হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবারও একটা নতুন গল্প নিয়ে। হ্যাঁ, আমি আজকে যে গল্পটা বলবো সেটা অনেক সুইট এবং কিউটি গল্প। তো চলো বন্ধুরা, আমি আর দেরি না করে গল্পটা শুরু করে দিই। রোদ ঝলমলে দুপুর। ছোট্ট রিহান বসেছিল বারান্দায়। হাতের সামনে রাখা ছিল একটা বিশাল তরমুজ। ওর চোখে কৌতূহল, ভেতরে কি আছে। তাই মাকে বলল, মা, তরমুজটা কেটে দাও। মা ছুরি দিয়ে তরমুজটাকে মাঝখান থেকে কাটলেন। ঠিক তখনই টকটকে লাল রসের ভেতর থেকে একটা ছোট্ট তুলতুলে সাদা বিড়াল লাফিয়ে বেরিয়ে এলো। কিন্তু ব্যাপারটা আজব ছিল, ওটা কোনো সাধারণ বিড়াল নয়। বিড়ালের গায়ে চিকচিকে সোনালি পালক মিশেছিল, আর চোখ দুটো একেবারে ঝলমলে নীল। রিহান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মা কিছুই দেখল না, শুধু স্বাভাবিকভাবে বলল, দেখো তরমুজ কত লাল আর রসালো। কিন্তু রিহানের চোখ তখন সেই পরি বিড়ালের দিকে। বিড়ালটা পুচকে গলায় বলল, তুমি আমায় দেখতে পাচ্ছ? রিহান তো চমকে গেল, বিড়াল কথা বলছে। সে আস্তে করে মাথা নাড়ল। বিড়ালটা লাফিয়ে ওর কোলে উঠল, নরম গলায় বলল, আমি তরমুজের পরি। বহু বছর আগে আমাকে এক দুষ্টু জাদুকর তরমুজের মধ্যে আটকে দিয়েছিল। তুমি আমার মুক্তিদাতা। রিহান ফিসফিস করে বলল, তুমি এখন কি করবে? পরিবিড়াল এক ঝটকায় বাতাসে উঠে গেল। তারপর চারপাশে চকচকে সোনালি ধুলো ছড়িয়ে পড়ল। আমি এখন আমার রাজ্যে ফিরে যাব, কিন্তু তোমাকে একটা উপহার দিয়ে যাচ্ছি। যদি তুমি কখনো সাহায্য চাও, শুধু তরমুজের বীজ হাতে নিয়ে আমার নাম বলো, আমি চলে আসব। বলেই সে হাওয়ায় মিলিয়ে গেল। রিহান তাকিয়ে রইল তরমুজের ফাঁকা অংশের দিকে। সত্যি কি কিছু ঘটেছিল, নাকি এটা কেবল কল্পনা? সে নিচে তাকিয়ে দেখল, ওর হাতের তালুতে ছোট্ট একটা সোনালী তরমুজের বীজ চকচক করছে। তাহলে এ কি স্বপ্ন ছিল নাকি সত্যি? রিহান হেসে ফেলল। হয়তো একদিন সে আবার সেই পরিবিড়ালের দেখা পাবে। রিহান চুপচাপ হাতে সোনালী তরমুজের বীজটা ধরে বসে রইল। ওর মন একদিকে ভয়, অন্যদিকে কৌতূহলে ভরা। এই জাদুর বীজ দিয়ে কি সত্যি কিছু করা যায়? পরদিন সকালে রিহান বীজটা মাটিতে পুঁতে দিল। তারপর প্রতিদিন সেটা যত্ন নিতে লাগলো। আশ্চর্যজনকভাবে মাত্র 3 দিনের মধ্যে সেখান থেকে এক অদ্ভুত গাছ গজিয়ে উঠল। পাতাগুলো ছিল গাঢ় সবুজ, কিন্তু তাতে সোনালী রঙের আভা লেগে থাকত। এরপর একদিন সকালে রিহান দেখে গাছে ঝুলে আছে একটা ছোট তরমুজ। কিন্তু এটা সাধারণ তরমুজের মতো সবুজ ছিল না, এটা ছিল পুরোপুরি স্বর্ণালী রঙের। রিহান দেরি না করে সেটাকে ছিঁড়ে আনলো। ওর মনে তখন ভয় আর উত্তেজনা, যদি আবার কিছু আজব হয়। সে ছুরি দিয়ে তরমুজটা কাটলো। সঙ্গে সঙ্গে তীব্র সোনালী আলো ছড়িয়ে পড়ল ঘরে। আলো কমতে রিহান অবাক হয়ে দেখল সেই পরিবিড়াল ওর সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সে একটু বড়, গায়ে আরো ঝলমলে পালক। পরিবিড়াল মিষ্টি হেসে বলল, তুমি আমাকে আবার ডেকেছো, এবার আমি তোমাকে এক নতুন জাদু শেখাবো। রিহান বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। কি জাদু? পরিবিড়াল সামান্য ভেসে উঠল বাতাসে। তার লেজের মাথা দিয়ে রিহানের কপালে আলতো করে ছোঁয়া দিল। সঙ্গে সঙ্গে রিহান অনুভব করলো তার শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে। বিড়াল বলল, এখন থেকে তুমি গাছদের সাথে কথা বলতে পারবে। তারা তোমাকে যা খুশি বলবে। কোথাও লুকানো আছে গুপ্তধন, কোথায় আছে গোপন রাস্তা, সবকিছু। রিহান উত্তেজনায় বলে উঠল, তাহলে আমি কি এখন যে কোনো রহস্যের সমাধান করতে পারবো? পরিবিড়াল মিষ্টি হাসলো, শুধু যদি তুমি প্রকৃতির বন্ধু হও, গাছেদের সম্মান করতে জানো। এই বলে পরিবিড়াল আবার বাতাসে মিলিয়ে গেল। কিন্তু এবার রিহান জানতো এটা কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল এক নতুন রহস্যময় জগতের শুরু।